গাজীপুরের জয়দেবপুরের দুটি ট্রেন সংঘর্ষের ২৭ ঘন্টার পরও শেষ হয়নি উদ্ধার কাজ। কর্তৃপক্ষ জানিয়েছেন, ডাবল লাইন থাকার সুযোগে এক লাইন দিয়ে ট্রেন চলাচল চালু রাখা হয়েছে, যে কারণে উত্তরবঙ্গের সব ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এদিকে ট্রেনে যাত্রীরা অভিযোগ করেছেন, রেলওয়ের ধীর গতির কারণে উদ্ধার কাজে দেরি হচ্ছে। যদিও কর্তৃপক্ষের দাবি, তেলবাহী ট্রেনের ওয়াগন ফেটে যাওয়ায় বেশি সাবধান হতে হচ্ছে, তাই এত দেরি। ইকবাল সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। দুর্ঘটনার পর থেকে গাজীপুরে দুর্ঘটনা কবলিত তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন সহ একটি বগি উদ্ধারের কাজ শুরু হয়। সিগন্যাল ভুল ও যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। তবে এলাকার লোকজন বলছেন, রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলা ও উদ্ধারকারী দলের কাজে ধীরগতির কারণে ভোগান্তি হচ্ছে যাত্রীদের। প্রায় ২৪ ঘন্টা হয়ে গেল, তো এই ২৪ ঘন্টার ভিতরে এখনও লাইনটা ক্লিয়ার হয়নি। তা আসলে সাধারণ যাত্রীর খুবই অসুবিধা আছে। উদ্ধার তৎপরতা আরও দ্রুত গতিতে হওয়ার দরকার ছিল, আরও জনবল বেশি হওয়ার দরকার ছিল, সেটার তৎপরতাটা একটু কম। আমাদের একটা লাইন কিন্তু গতকালকে থেকে ট্রেন আপ ডাউন করতেছে, একটা লাইন আমরা চালু রাখছি। এখন আমরা যদি দ্রুত করতে যাই তাহলে আমাদের এই লাইন অফ করে তাহলে আমাদের কাজ করতে হবে। তবে উদ্ধারকারী দলের দাবি, ওয়াগন ফেটে তেল পড়তে থাকায় দুর্ঘটনা এড়াতে খুব সাবধানে কাজ করতে হচ্ছে তাদের। না, এখানে যে তেলের বগি ছিল যে গাড়িতে, তো ওটা তেল একটু ফোটা হয়ে গেছিলো, লিকেজ হয়েছিল। এটা থেকে তেল পরে যেন কোনো ধরনের আগুনের তৈরি না হয় বা নাশকতার তৈরি না হয়, কেউ চুরি চামারি না করতে পারে, সেই বিষয়ে আমরা সর্বদা তৎপর রয়েছি। এদিকে ট্রেন দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে রেলওয়ের ৩ জন কর্মচারীকে। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, গাজীপুরের ট্রেন দুর্ঘটনার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী ইকবাল আহমদ সরকার। ইকবাল, আমরা যতটুকু জানি যে ওয়াগন ফেটে তেল বেরোচ্ছে, এই জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কারণে পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগছে বেশি। আরো কত সময় লাগতে পারে? না, আসলে সুনির্দিষ্টভাবে কত সময় লাগতে পারে এটা কিন্তু কেউ বলতে পারছে না। আমরা সকাল থেকে এসে শুনছি যে আর ২-১ ঘন্টা লাগবে, ২-১ ঘন্টা লাগবে, এই করে কিন্তু দুপুর হয়ে গেল, ২টা বেজে গেল, এখনও পর্যন্ত উদ্ধার শেষ হয়নি। একটি ওয়াগন তেলবাহী এখনও রয়েছে এবং দুটি ইঞ্জিন রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে একটি ওয়াগন, এইটা আরও প্রায় ২ ঘন্টা আগে টেনে নেওয়ার কথা ছিল, কিন্তু কী ত্রুটির কারণে এখনও নিতে পারে না বা কোন ধরনের সমস্যার কারণে নিতে পারেনি এখনও পর্যন্ত, সেটা রেলওয়ে কর্তৃপক্ষের কারো কাছ থেকে আমরা স্পষ্ট এই বিষয়গুলো বক্তব্য পাচ্ছি না। তবে এখন যেটা ধারণা করা হচ্ছে, রেলওয়ের কর্তৃপক্ষ তারা বলছেন যে ৪টা নাগাদ তারা উদ্ধার প্রক্রিয়া শেষ করবেন বলে তাদের টার্গেট রয়েছে, কিন্তু সেটাও পারবে কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে। এখনও একটি ওয়াগন তেলবাহী যেটা লাইনের উপরে আছে, সেখানে বলছে যে ওয়াগনের নিচে রেলের অংশে টানতে পারছে না, রেল লাইনে লেগে যায়, এর জন্য তারা কিছু অংশ কেটে বা নানাভাবে তারা চেষ্টা চালাচ্ছেন টেনে নেওয়ার জন্য। এছাড়া দুটি ইঞ্জিন রয়েছে, এই যে ইঞ্জিন দুটিও এই ওয়াগনটি টেনে নেওয়ার পরে আপনি দেখছেন যে এই যে তেলবাহী ওয়াগনের নিচে বসে কাজ করছে, অর্থাৎ নিচে যে কাত হয়ে যাওয়ার কারণে কিছু অংশ রেল লাইনের সাথে লেগে যায়, সেই কারণে এটা এখনও টানা সম্ভব হচ্ছে না। তারা কাজ করছেন, নিচে বসে কাজ করছেন, চেষ্টা করছেন। এছাড়া দুটি ইঞ্জিন রয়েছে, এই ওয়াগনটি সরানোর পরে ইঞ্জিন দুটি সরানো হবে এবং ইঞ্জিন দুটি সরানোর পরেই উদ্ধার প্রক্রিয়া শেষ হবে। তবে ৪টা নাগাদ সেই প্রক্রিয়া শেষ করতে পারবে কি না সেটাও সন্দেহ রয়েছে, কেননা এই যে ইঞ্জিনটি রয়েছে, ইঞ্জিনের এই অংশ যদি কিনা টেনে নিতে হয়, তাহলে বলছেন যে এখানেও কিছু তাদের মেরামত প্রক্রিয়া আছে, যে মেরামত প্রক্রিয়া এবং উদ্ধার প্রক্রিয়ায় আমরা ধীরগতি লক্ষ্য করছি। আজকে রেলওয়ে ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ আমাদের চোখে পড়েনি, এখানে ২-১ জন এসেছেন, তারা তাদের গণমাধ্যমের সাথেও কোনো কথা বলেননি। আমরা যেটা দেখছি বা যেটা মনে করছি যে সেটা ৪টা নাগাদও শেষ করতে পারবে বলে মনে হয় না। তবে ওয়াগনটি যদি সরানো হয়, তারপরে ইঞ্জিন দুটিও টেনে আধা ঘন্টার মধ্যে হয়তো তারা এই লাইন থেকে সরাতে পারবে বলে আশা করা হচ্ছে, কিন্তু সেটাও আসলে সম্ভব হবে কি না। আপনি দেখছেন যে এই যে দুটো ইঞ্জিন,
মুখোমুখি যেখানে কিনা সংঘর্ষ হয়েছে সেই দুটো ইঞ্জিন, সেই জায়গাটিতেও আমরা দেখেছি যে নিচে ত্রুটি রয়েছে, অর্থাৎ এই দুটি ইঞ্জিন সরাতেও কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে। লেগে যাবে। ইকবাল, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, গতকাল গাজীপুরে ট্রেন দুর্ঘটনার উদ্ধার কার্যের খবরাখবর রাখছিলেন সহকর্মী ইকবাল।